জিপিফাই অ্যাপসটি হাওয়াই ব্র্যান্ডের, তাই এর কন্ট্রোলিং অ্যাপসটিকে ওপেন সোর্স বা আননোন সোর্স থেকে ইনস্টল করতে হয়। এটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায় না। 2019 সালের 19শে মে গুগল চায়না ব্র্যান্ড হুয়াওয়ের সাথে তাদের ব্যবসায়িক সকল সম্পর্ক ছিন্ন করে। ফলে 2019 পরবর্তী হুয়াই ডিভাইসসমূহ গুগলের বেশ কিছু ফিচারে অ্যাক্সেস রাইট হারিয়ে ফেলে, যেমন গুগল ম্যাপ, গুগল প্লে স্টোর, জিমেইল এর মধ্যে অন্যতম। কিন্তু ওপেন সোর্সে হুয়াওয়ের অ্যাক্সেস রাইট এখনও বিদ্যমান। যেহেতু জিপিফাই রাউটারটি হুয়াই ব্র্যান্ডের, তাই এর কন্ট্রোলিং অ্যাপসটি ওপেন সোর্স থেকে ইনস্টল করতে হবে। প্রথমেই গুগল অ্যাপস ওপেন করব। গুগল এর সার্চ বারে টাইপ করব অ্যাপ গ্যালারি। ইনস্টল অ্যাপ গ্যালারি ক্লিক করব। স্টেপ 1, ইনস্টল ভায়া ব্রাউজার। নোটিফিকেশন ওপেন ক্লিক করব। ইনস্টল। ওপেন, আবার ওপেন, এগ্রি করে দিব। ম্যাক অ্যান্ড ম্যানেজ ফোন কল অ্যালাউ, কিডস মোড ওকে। অ্যাপ গ্যালারির সার্চ বারে লিখব এআই লাইভ। এআই অ্যাপের প্রথম যে লোগোটি আসবে সেটাতে ইনস্টল করব। অ্যালাউ, এগেন ইনস্টল। সেটিংসে ক্লিক করব। ইনস্টল আননোন অ্যাপস অ্যালাউ করতে হবে, যেহেতু এটা ওপেন সোর্স থেকে এর একটি ডেঞ্জার সিগন্যাল চলে আসবে। যদিও আপনার ডিভাইসের সিকিউরিটি স্ক্যান এটাকে স্ক্যান করবে। চেকমার্ক বক্সে টিক করে দিয়ে ওকে করব। ব্যাকে চলে যাব। এগেন ইনস্টল ক্লিক। ডাউনলোড নাও। দেখতে পাচ্ছি এআই অ্যাপসটি ইনস্টল হচ্ছে 100%। ইনস্টল এগেন। ওপেন সোর্স থেকে ইনস্টল করার কারণে একই অপশন বারে বারে চলে আসছে। এখানে মোর ডিটেলস ডাউনলোডে ক্লিক করব। ইনস্টল এনিওয়ে। একটু অপেক্ষা করব। আপনার ফোনের সিকিউরিটি সিস্টেম এটাকে চেক করবে। ওপেন করব। এগ্রি। ডিভাইস লোকেশন অন করে দেব। দ্বিতীয় স্টেপে লগইন বা রেজিস্টার করতে হবে আমাকে। লগইন করার জন্য লগইন বাটন ক্লিক করব। লগইন যদি করা না থাকে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার পর একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আমরা এগ্রি করে দিব। ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচে নেক্সট ক্লিক করে দিবেন। নেক্সট। রেজিস্টার করার জন্য ইমেইল এবং ফোন নাম্বার দুটো অপশন আসবে, আপনাকে দুটোতেই রেজিস্টার করতে হবে। শুরুতে আমরা ইমেইলে রেজিস্টার করে নেব। ক্লিক করার পর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি লিখে দিবেন। লিখে গেট কোড ক্লিক করবেন। গেট কোড ক্লিক করলে একটা পাজেল সলিউশন আসবে, পাজেলটিকে সলভ করতে হবে। ভিউয়ার্স, জিপিফাই রাউটার থেকে আমি কয়েকটা ডিভাইসে ডাটা ফাইল ডাউনলোড দিয়ে সরাসরি এর স্পিড চেক করে একটা ভিডিও তৈরি করেছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। মেল নোটিফিকেশন মেসেজ থেকে আমরা কোডটি কালেক্ট করে এন্টার কোডে লিখে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর সেট পাসওয়ার্ড একটি অপশন চলে আসবে। পাসওয়ার্ডে আপনাকে লেটার এবং নাম্বার কম্বিনেশন থাকতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড ক্লিক করার পরে নিচের দুটি চেক বক্সের ক্লিক অ্যারো গ্রিন কালার হলে নেক্সট ক্লিক করব।
পাসওয়ার্ডটি আপনি গুগলে সেভ করতে পারেন অথবা নো থ্যাঙ্কস ক্লিক করে স্কিপ করতে পারেন। আমি স্কিপ করে দিলাম। এরপর চলে আসলো সিকিউরিটি ফোন নাম্বার একটি অপশন। প্রথমেই কান্ট্রি বা রিজিয়ন সেট করব। আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। এখন ফোন নাম্বার দিয়ে দিব। ফোন নাম্বার দেওয়ার পরে গেট কোড ক্লিক করব। গেট কোড ক্লিক করার পর আপনার ফোনে একটি SMS নোটিফিকেশন চলে আসবে। SMS নোটিফিকেশন থেকে আমি কোডটি কালেক্ট করে কোড অপশনে লিখে ফিনিশ করব। ফিনিশ ক্লিক করলাম। ফিনিশ হওয়ার পর একটি নোট চলে আসবে। নোটটিকে আমরা একটু খেয়াল করব। এখানে সুইচ অ্যাকাউন্ট অথবা সুইচ রিজিয়ন, আমাদের জন্য সুইচ অ্যাকাউন্ট করতে হবে। আমরা সুইচ অ্যাকাউন্ট ক্লিক করব। এই অ্যাপসে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে ডিভাইস অ্যাড করতে হবে। অ্যাড মোর ডিভাইস ক্লিক করতে হবে। এনেবল, অ্যালাউ লোকেশন। অটো সার্চে না আসলে আপনার রাউটারের নিচের কিউআর কোডটি স্ক্যান করতে হবে। গেট স্টার্ট, নেক্সট, অ্যাগ্রি, গেট স্টার্ট। এখন আপনার ডিভাইসের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে কানেক্ট করলে আপনার সেটিং অপশন চলে আসবে। প্রথমে ডিভাইসটি আপনার স্মার্টফোনে ডাউনলোড হয়ে যাবে। অনলাইন চলে আসছে। অনলাইন আসার পর এখানে আমরা ট্যাপ করব। আমার রাউটারের সেটিংস অপশন চলে আসছে। নোটিফিকেশন অ্যালাউ করে দিব। গট ইট। শো মোরে ক্লিক করলে ম্যাক্সিমাম সেটিংস চলে আসবে। ভিউয়ার্স, এই একই অ্যাপসের মাধ্যমে জিপিফাই রাউটারের সকল সেটিংস সম্ভব নয়। আরও কিছু অ্যাপস ব্যবহার করতে হয়, সেগুলি আমরা পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ।